প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো। আচ্ছা, বাড়ির কাজগুলো কে কে কমপ্লিট করছো বলো তো? তোমাদেরকে যে বলছিলাম যে আজকের মধ্যে লেকচার 7 পর্যন্ত বাড়ির কাজগুলো কমপ্লিট করতে, কারণ রাত 9টায় তো উইকলি এক্সাম। তো উইকলি এক্সামে আজকে যদি 150-এ 150 পাইতে চাও, অবশ্যই প্রথম 7 ক্লাস পর্যন্ত বাড়ির কাজগুলো কমপ্লিট থাকা লাগবে, নাহলে তুমি 150 পাবা না। তো যারা বাড়ির কাজগুলো কমপ্লিট করছো, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েটেড। আর যারা বাড়ির কাজগুলো কমপ্লিট করোনি, নিজের গালে নিজে 2টা থাপ্পড় দেও, দ্রুত 2টা থাপ্পড় দিয়ে তোমরা ডান কমেন্ট করো। আর এই প্রশ্নটা তোলো। SW কোথায় জমা দিব? ডিসকাশন গ্রুপে। ডিসকাশন গ্রুপে যুক্ত হওনি? ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। মাঝে মধ্যে কিন্তু ডিসকাশন গ্রুপে পোস্ট দেখে যারা বাড়ির কাজ জমা দিচ্ছে ওদেরকে কিন্তু আমি টি-শার্ট গিফট দেই, এটা জানো তো? আচ্ছা, এটা শুরু করতে হবে। 27-এ এখনো বাড়ির কাজের জন্য টি-শার্ট বানানো হয়নি, দ্রুত শুরু করে দিব। তো সবাই বাড়ির কাজগুলো কিন্তু করে আপলোড দিবা। ওকে ফাইন। হ্যাঁ, প্রশ্ন তোলা হয়ে গেছে, প্রশ্ন তোলা হয়ে গেছে। দেখো, যেটা প্রমাণ করতে বলছে সেখানে 4 দরকার, a স্কয়ার দরকার, b স্কয়ার দরকার, c স্কয়ার দরকার। তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখো, লেফট হ্যান্ড সাইডটা লিখো। লিখার পরে বলো তো শুরুতেই কি করা উচিত? আমার টার্গেট তো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। 4 আনতে হবে, a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার আনতে হবে। আচ্ছা, শুরুতেই a b c নিয়ে নেওয়া যায় না? একটু দেখো, শুরুতেই a b c কোথায় পাওয়া যায় বলো? এই প্রথম কলাম থেকে a কমন নেওয়া যায়। দেখো, প্রথম কলামের সবগুলো ভুক্তিতে a আছে, দ্বিতীয় কলামের সবগুলো ভুক্তিতে b আছে, তৃতীয় কলামের সবগুলো ভুক্তিতে c আছে। খালি চোখ খুলে দেখো, জাস্ট তাকাই থাকো, দুই সেকেন্ড তাকাই থাকো, তাহলেই বুঝে যাবা। দেখো, প্রথম কলাম থেকে a কমন, দ্বিতীয় কলাম থেকে b কমন, তৃতীয় কলাম থেকে c কমন। তোমরা কিন্তু আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিবা, আমি লিখি নাই। তো প্রথম কলাম থেকে a কমন গেলে এখানে a, এখানে a প্লাস b, এখানে থাকবে শুধু b। দ্বিতীয় কলাম থেকে b কমন গেলে এখানে c, এখানে শুধু b, আর এখানে থাকবে b প্লাস c। তৃতীয় কলাম থেকে c কমন যাবে, তো c কলাম কমন গেলে এখানে থাকবে, এটা তো একটু নিচে লিখি, দাঁড়াও, বোর্ড রেফারেন্সের কারণে এটা তো লেখার জায়গা না, একটু নিচে লিখি। হ্যাঁ, দেখো, তা তৃতীয় কলাম থেকে c কমন গেলে এখানে থাকবে a প্লাস c, এখানে থাকবে a, এখানে থাকবে c। বলো, এই কাজটা দেখেই কে কে বুঝতে পারবা? এই কাজটা কিন্তু দেখা মাত্রই বুঝে ফেলা উচিত। ওকে ফাইন। আচ্ছা, এখন কি আর কিছু কমন যায় বলো তো? এখন কি আর কিছু কমন যায়? এখন আর কিছু কমন যায় না। তো এখন আমার টার্গেট কি বলো? এখন আমার টার্গেট কি? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে 2টা ভুক্তিকে 0 বানানো। এই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো না, যারা আগের ক্লাসগুলা করছো। এখন টার্গেট কি? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলামে 2টা ভুক্তিকে 0 বানানো। তাইলে বাকি যে ভুক্তিটা থাকবে সেটা নিয়ে বিস্তার করলেই কাজ শেষ। এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো তো, এখানে আছে a, এখানে আছে c, এখানে আছে a প্লাস c। আমি যদি 3 নাম্বার কলাম থেকে